সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে। গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দেখো প্রতিদিনের মতনই একটুখানি লাল চা করে নিলাম। আর এখানে আজকে একটু লাউ রান্না করব। কালকে লাউ এনেছিল, তো সেই লাউটা এখন চাটা আগে খেয়ে নিই, তারপরে এই লাউ কাটবো। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর সাথে একটা উচ্ছে সেদ্ধ দিয়েছি। আর জয়ন্ত একটু কালকেই মাছ এনেছিল জানো, সেই মাছটা কালকে ধুয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু আর করা হয়নি। তো আজকে ট্যাংরা, ছোট ছোটই, খুব বড় ট্যাংরা নয়, ছোট ছোটই ট্যাংরা মাছ এনেছে। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। তো এখন আবার এখনো মাছটা সেই শক্তই রয়ে গেছে, বরফ হয়ে গেছে আর কি। তো সেই জন্য এখন মাছটাকে ভিজিয়ে রেখেছি। আর বাইরে দেখো, খুব আজকে বেশ ভালোই রোদ আছে জানো, কিন্তু ঠান্ডাটা তো আছে, কিন্তু রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আর মাঝে মাঝে একটু গাছের পাতা নড়ছে। তো এখানটা না একটু দেয়ালের সামনে একটু রোদ পড়ে, এসে দাঁড়াই, কিন্তু ঠিক মতো পড়েও না, দেখছো দেয়ালের সামনে, দেয়ালের গায়ে একটু রোদ পড়েছে, কিন্তু সেইভাবে গায়ে লাগে না। এই দিকটা এত গাছপালা না। আমার কাঁঠাল গাছে কাঁঠাল হচ্ছে, কিভাবে হচ্ছে দেখো, এখানেও কতগুলো হয়েছে। তো এখন আমি না জানলাটা খুলিনি জানো, এই এখন জানলা খুলবো। আজকে লাউ রান্না হবে বলে লাউ কাটতে বসেছে মা এখন। তো এখন বলে বটিতেই, সকলেই তোমরা জানো যে মা বটিতেই কাটে, তো এখন লাউটা কেটে নিচ্ছে। তো এখানে এখন লাউটা কেটে নিলাম, আর এই মাছে ভালো করে মাছটাকে আবারও ধুলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আমার চুলটা তেলতেলে, আমার অয়েলি স্কিনও, আবার স্ক্যাল্পও অয়েলি। তো এক সপ্তাহ পর পরই আমাকে শ্যাম্পু করতে হয়। তো এত ঠান্ডার মধ্যে শ্যাম্পু করতেই ভয় লাগছে, কিন্তু এত অয়েলি হয়ে গেছে চুলটা যে শ্যাম্পু না করলেই নয়। কিন্তু এই যে মানে গরম জল করে নি, বাট যদিও ঠান্ডা, পুরো মাথা ভিজিয়ে স্নান করা এই ঠান্ডার মধ্যে, মানে একটা ভাবলেই কিরকম ঠান্ডা লাগে, ভাবলেই, তাহলে ভাবো করলে কিরকম লাগবে। কিন্তু করতেই হবে আজকে। মাকে, মা আজকে করিয়ে দিও তো শ্যাম্পু। এক সপ্তাহ 3 দিন ছাড়া ছাড়া। 3 দিন ছাড়া ছাড়া? হ্যাঁ, 3 দিনের মধ্যেই একেবারে স্কাল্প তেল তৈলাক্ত হয়ে যায়। 3 দিন ছাড়া ছাড়াই বলছে মা। তো মা আজকে কি রান্না করছো তুমি? রান্না বান্না করছে তো লাউ রান্না হচ্ছে রিপাবলিক ডেতে। লাউ, হ্যাঁ, ট্যাংরা মাছ এনেছে বাবা, বলছে লাউ ট্যাংরা। আচ্ছা, সেই জন্য এখন ফোড়নে দিলাম তেজপাতা, জিরে। তোকে রান্না শিখিয়ে দিচ্ছি। আমার রান্না এইভাবে রান্না শিখবো না আমি। তেজপাতা, জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিবি, তারপর লাউ দিয়ে দিবি। লাউ তো কাটতেই পারবো না, তো লাউ কি করে খাবো? তারপরে এই একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিবি। তারপরে এটা মজে গেলে একটু জিরে গুঁড়ি দিবি। আর মাছগুলোকে আগে ভেজে রাখতে হবে, মাছগুলো আগে ভেজে রেখেছি, তারপর মাছগুলো দিয়ে দিবি। নামানোর আগে একটু ধনেপাতা দিবি, কিন্তু আজকে ধনেপাতা নেই, কি করব তাই ভাবছি। ধনেপাতা ছাড়াই করো না? ধনেপাতা ছাড়াই হবে আজকে। প্রায় মজে এসেছে। কিন্তু এই লাউ কাটা তো অনেক শক্ত কাজ। কিছুই শক্ত না, কিন্তু হ্যাঁ কাটতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এটা আবার ঝামেলা হতো,
সমানে দেখি কিরকম আওয়াজ করছিল গ্যাসটা, ওই জন্য একটু ওখানে কি বসালেন? লাউয়ের খোসা ভাজা। খোসা ভাজা, এই যে খোসা ভাজা, এই যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই যে এখানে মাছ ভাজা রয়েছে। মা আমাকে এখন ব্রেকফাস্ট দিয়েছে। আজকের ব্রেকফাস্ট একটু অন্য রকমের। তোমাদের ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। একদম সিম্পল ব্রেকফাস্ট, বাট অন্য রকমের। আমি ব্রেকফাস্টে এরকম খাই না সহসা, তো তোমার একটু দেখাই। আমাকে ব্রেকফাস্টে শুধু জলে গুলে দিয়েছে মশলা দিয়ে, ইপি। এটাই আমার ব্রেকফাস্ট। তো বাবা মার কাছে আবদার করে একটা মানে খাবার খাওয়ার জন্য, কিন্তু হাফ বাজার করে জানো তো, আর মা বিপদে পড়ে, তখন মাকে ম্যানেজ করতে হয়, তারপর আবার বাবা বাজারে ছুটে। তো আজকে আজকে লাঞ্চে কি মেনু হয়েছে সব ম্যানেজ করে, বাবা বাজারপত্র করে কি রান্নাটা হলো, ইনপুটটা কি হলো, আউটপুটটা আর কি কি হলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে ভাত, করলা সিদ্ধ বাবার জন্য। এখানে লাউয়ের ঘন্ট, ট্যাংরা মাছ দিয়ে, সাথে ধনেপাতা ছড়িয়ে দিয়েছে উপর দিয়ে, লাউয়ের খোসা ভাজা। এখানে মাছ, ট্যাংরা মাছের ঝাল, কালারটা কিন্তু লাল টকটকে হয়েছে, আর শেষ পাতে চাটনি। আচ্ছা, এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। আজকে খুব সকালে উঠেছি জানো তো, সকালে উঠে বেরিয়ে গেছি, কারণ আজকে 26শে জানুয়ারি, ফ্ল্যাগ হোস্টিং। তো পাড়ার ফ্ল্যাগ হোস্টিংটা আমিই করাই, কারণ আজকে সিনিয়র দিয়েই করিয়েছি, কারণ আমার চেয়ে যে বয়সে বড় তাকে দিয়ে করিয়েছি। সমস্ত কাজকর্ম করে তারপরে বাজারে গিয়ে বাজার করে এসে তারপরে বেরিয়েছি, একটু ঘুরতে গেছিলাম। আর আমাদের পরিষদে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, তো সেখানে গেছিলাম। তো আমাকে আজকে ডাকলো ওরা, যে জয়ন্ত তুই তো আসছিসই না, তো আজকে গেলাম। এই রোববার ব্লাড ডোনেশন ক্যাম্প, তোমাদের দেখাবো ব্লাড ডোনেশন ক্যাম্পটা। আর সেখানে নানান রকম আলোচনা হচ্ছিল, এবং আমাদের আরও আলোচনা আছে, কারণ আমাদের রিসেন্ট কম্পিটিশনও আছে, সারা বাংলা কম্পিটিশন, সেটাও আছে, সেটাও হবে। যাই হোক, এখন দুপুরবেলা আমি বাড়িতে এসে স্নান ফান করে আমি তোমাদের কাছে এলাম আর কি। তো এখন আমি তো আজকে রিপাবলিক ডে, কিন্তু অনেক প্ল্যানই ছিল যে আমরা ঘুরতে বেরোবো মানে বাইরে। কালকে প্ল্যান হচ্ছিল যে আজকে চিড়িয়াখানায় যাব, কিন্তু অনলাইনে টিকিট কাটতে গিয়ে দেখলাম চিড়িয়াখানা বন্ধ। তো ভাবলাম কোথায় যাব, যেখানেই যাব সেখানেই ভিড়। তো আর এই ঠান্ডার মধ্যে কোথায় যাব কিছুই ডিসাইড করতে পারছিলাম না। তো এখনই বেরোবো। তো ভাবতে ভাবতে পিসির কথাই ভাবছিলাম। তো পিসি এসছে, ভাইকে নিয়ে পিসি এসছে। পিসি বলছে অনেকদিন বাজবে। তো এখন মা কফি আর চা করে এনেছে, যে 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 কফি খাবে সেই কফি খাবে, আর যে চা খাবে সে চা খাবে। তারপরে যেখানে যাব আমাদের তিনজনেরই কথা ছিল। তো এখন পিসি আর ভাই ইনক্লুডেড আমরা বেরোবো। তো কোথায় যাচ্ছি, কোথায়, সেটা তো ভিডিওটা একটু পিছন দিকেই থাকবে ভিডিও। তো কোথায় যাচ্ছি তোমরা জানতেই পারবে, এখন আর ডিসক্লোজ করছি না। তো তোমাকে দেখাই, আমাদের পিসি, আমার পিসিকেই শীতে পেয়েছে জানো তো, মানে সোয়েটার পরেছো? সব পড়েছি, সব সোয়েটার পরেছে, চাদর পরেছে, মানে মানে আমার বাবা পিসি সব এক ঘতের, মানে এক গোত্রের। এদেরই শুধু ঠান্ডা, আর আমরা একটা জামা সোয়েটার পরে আমাদের আর ঠান্ডা লাগে না, এদেরই ঠান্ডা লাগে। না ভাই, আমরা শীতে ঠান্ডা না, শীতে জমে যাবো না, বয়স হয়ে গেছে না আমাদের। হ্যাঁ, আর 60 বছর হয়ে গেছে না তোমার? 60 বছর কি 65 বছর হতে চলেছে। চামড়া তো ঝোলেনি এখনো। চামড়াটা একটুখানি এখনো ঝোলেনি, ঝুলবে ঝুলবে করছে আর কি। না না, হেভি ঠান্ডা আমার, ঠান্ডা হেভি। গরমের দিনে যেমনি গরম লাগে তেমনি ঠান্ডার দিনে হেভি ঠান্ডা লাগে।
আমি আসতেই চাইছিলাম না, আমার ছেলেটা পাগলা করে দিচ্ছে দেখে। তাই এই ঠান্ডার মধ্যে কেউ বেরোয় ঘর থেকে বলুন তো? ভালো লাগছে না, হেভি ঠান্ডা। কবে যে যাবে এত ঠান্ডা। আরো ঠান্ডা বলতে বৃষ্টি হচ্ছে তার মধ্যে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। আমাদের আবার 31 তারিখে বিয়ে বাড়ি। কি করে ভেবেছিলাম সেজে গুজে সুন্দর করে যাব, তার আগে একটা সোয়েটার গায়ে দিতে হবে। সেজে গুজে আর যেতে হবে না, সোয়েটার পরেই যেতে হবে। আর আমার ভাই দেখো, সে গেম খেলতেই ব্যস্ত। এই তো চা নে, একটু মুখটা তোল, তো চা নে। চা খাবো না। তো করালি কেন? চা খাবো, বললাম এই যে এখানে চা কফি রয়েছে, আমি তো কফি খাবো। পিসিকে দে কফি, এনে কফি নে। রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি। তো এবারে সবাই মিলে এবারে ঘুরতে যাব। ঘুরতে বলতে কিছুই না, একটু আমি মিষ্টি সেরকম ভালোবাসি না, কিন্তু নলেন গুড়ের সন্দেশ বলো, রসগোল্লা বলো, এই শীতকালে আমি খুব মিষ্টিটা খেয়ে ফেলছি আজকাল দেখছি। তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি এখন। তো কি কি খাই, তো দেখা যাক কি কি খাই। টপ সিক্রেট না, একটু মিষ্টি তো খাবোই, সাথে কি কি খাই সেটা দেখা যাবে, দোকানে গিয়ে দেখা যাবে। আর পাশাপাশি কি কি দোকান আছে, এই যে ভাইও চলে আসে, ওরা বারবার বলছে বাড়ি চলে যাবো, বাড়ি চলে যাবো। আর আমি বলছি না, যাবি না, যাবি না, যাবি না, যাবি না, যাবি না, একসাথে যাব, এই করছি আমরা। তো আর সত্যি কথা বলতে জানো তো, মনে হচ্ছে সোয়েটার ফোয়েটার পরে, টুপি টুপি পরে, বাইরের থেকে বাইরে যতটা ঠান্ডা টেম্পারেচার, তার থেকে ভিতরে বেশি টেম্পারেচার লাগছে না, বেশি টেম্পারেচার, বেশি ঠান্ডা লাগছে যেন, বাইরে অতটা ঠান্ডা লাগছে না। তো যাই হোক, আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়ির বাইরে, মা বাবার জন্য অপেক্ষা করছি। এই যে আমাদের পাড়ারই এই টোটো কাকু, আমাদের পাড়ার এক কাকুর টোটো, এই টোটোটা করেই আমরা সবসময় যাতায়াত করি। আমাদের সব কাজে সবসময় এই বাড়ির পাশেই আর কি যেহেতু থাকে ওই কাকুটা, তো ওনার টোটো করেই আমরা সব জায়গায় যাই। তো বাবাকে বললাম টোটো কাকুকে বলো, তো বাবা খবর দিল। তো আমরা এখন টোটোতে চাপবো, তারপরে যাবো। ওই যে টোটোতে উঠে পৌঁছলো। তো আমরা যাওয়া, আবার যখন তোমাদের ওখানে আমরা যাব তখন তোমাদের সাথে দেখা হবে আবার। তো আমরা শেষমেশ এসে গেছি হচ্ছে বটতলায়। টোটো নিয়ে চলে এসেছি সবাই মিলে। এখানে সামনেই চাউমিন বিক্রি হচ্ছে, রোল বিক্রি হচ্ছে, ফুচকা এসব বিক্রি হচ্ছে, আইসক্রিম, এই ঠান্ডাতেও আইসক্রিম বিক্রি হচ্ছে। আইসক্রিম লোকে খাচ্ছেও দেখে অবাক হয়ে যাচ্ছি যে এই শীতেও আইসক্রিম খাচ্ছে লোকে। তো এখানে একটা হেলথ সেন্টার হয়েছে, ওপেন হয়েছে, এখানে ডক্টর ক্লিনিক হয়েছে, ফিজিওথেরাপি, ইসিজি এগুলো হচ্ছে, ওপেন হয়েছে, এখন বন্ধ রয়েছে। রেমিডি হেলথ সেন্টার। আর ওই যে ওখানে দেখো, ওখানে দোকানে কাস্টমার দাঁড়িয়ে রয়েছে। আর এখানে ফ্ল্যাগ হোস্ট করা হয়েছে আজকে, প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে, তার জন্য ফ্ল্যাগ হোস্ট হয়েছে। তো রোল বিক্রি হচ্ছে, চাউমিন বিক্রি হচ্ছে, বোধহয় চাউমিন নিশ্চয়ই থাকবে। এই যে দোকান, অনেকেই কাস্টমার আছে। আর ওই দূরে হচ্ছে ফুচকা, ভেলপুরি, ওখানে আর যাচ্ছি না এখন। আর এই মাঠ, এখানে এটা হচ্ছে মাঠ, এখানে ফুটবল খেলা হয়, প্রশিক্ষণ হয় ফুটবলের। এই মাঠটায় নেট দিয়ে ঢাকা, এখন অন্ধকার রয়েছে যেহেতু রাত এখন।
8টা বেজে গেছে, 8:30 মতো বাজে এখন ঘড়িতে। আমরা এখন বেরিয়েছি। তো রাস্তাঘাটে লোকজন আছে। তো এখানে আমরা এসছি হচ্ছে চপের দোকানে। কেউই মিষ্টি খেতে চাইছে না, সেজন্য আমরা কি নেব, চিকেন কাটলেট, মানে আর সব কাটলেট কিছুই নেই, মানে ভেজিটেবল চপ, তারপরে চিকেন চপ, ডিমের ডেভিল কিছুই নেই, এগুলো শুধু কাটলেট পড়ে আছে। এবার সেই জন্যই ভাবলাম যে তাহলে আর কি সবাই মিলে একটু কাটলেটই খাওয়া। শীতের দিনে একটু ঝাল ঝাল না খেলে ভাল লাগে না, তো সেই জন্যই একটু কাটলেট অর্ডার করছি। আর দেখি ওরা ভাই বোন তো দুজনে মিলে খুব মিষ্টি ভালোবাসে, আমরা তো মিষ্টি খাই না, আর সেই জন্য একটু মিষ্টিও হয়তো দিতে পারি। মিষ্টির দোকানে এরপরে যাবো ওখানে। তো চলো, এখানে এখন অর্ডার দিয়েছি, এখন ওনারা দেবে সেটা। এই দোকানটা আমাদের বাটানগরে এই ফিশ ফ্রাই, ডিমের ডেভিল, তারপরে ভেজিটেবল চপ, কাটলেট এগুলোর জন্য বিখ্যাত। কিন্তু এই দোকানটার একটা প্রবলেম হচ্ছে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই। কিন্তু এদের কোয়ালিটি অফ ফুড এতটাই ভালো যে বারবার এখান থেকে লোকে একবার খেলে বারবার আসে। এবং এনার মানে যে দোকানটা খুলেছিল সে এখন আর পৃথিবীতে নেই, তো এনার নাতনি এখন দোকানটা চালায়। তো সেও সেই কোয়ালিটিটা মেনটেন করছে এখন। তো সেই কারণেই আজ একটা স্পেশাল ডেতে অনেক দিন পরেই ঠিক অপোজিটেই ছিল হচ্ছে কালিকা মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানটা থেকে আমাদের সারা বছরই মিষ্টি নেওয়া হয়। আর 1 নম্বর মিষ্টির দোকান আমাদের বাটানগরে। আর এখানের মিষ্টির কথা না খেলে বলা যাবে না যে বাটানগরে এমন কোনো পরিবার নেই যে এখান থেকে মিষ্টি খায়নি লোকাল। তো এদের মিষ্টি সত্যি খুবই ভালো। এবং শীতকালে আমি সারা বছর মিষ্টি খাই না সত্যি কথা বলতে, কিন্তু এই কড়া পাকের মিষ্টির প্রতি আমার একটা অত্যন্ত টান রয়েছে। আর এই যে পিঠে বিভিন্ন প্রকারের তোমরা সন্দেশ দেখতে পাচ্ছ, তারপরে মিষ্টির দোকানে এসছি এখন মিষ্টি খেতে। টেবিল টানছে দেখো। আর আমার বাবার মুখে হাসি দেখো মিষ্টি খাওয়ার কথা শুনে। আমার সুগার মিষ্টি খাচ্ছি। একদিন খেলে কিছু হয় না বল, একদিন খেলে কিছু হয় না। এই যে গুড়ের রসগোল্লা নেওয়া হয়েছে, গরম গরম ধোয়া উঠছে দেখো রসগোল্লা দিয়ে, একদম গরম। বাবা তোমার ফিলিংস কি বলছে? এইটা খাওয়া ভালো। তোমাদের বলেছিলাম এই কালিকা মিষ্টান্ন ভাণ্ডার, এই কালিকা মিষ্টান্ন ভাণ্ডারই এসছি। তো ওরা এখন ঢুকে বসেও রয়েছে। আমি এখন এই বোনটার কাছ থেকে নিয়েই এখন আর কি ঢুকবো। এই দেখো আমাদের ফুচকা তাকিয়ে আছে, ফুচকা আজকে ভাবছে আরে বাস আজকে বাইরে, আজকে মামা বাড়িতে এসে তাহলে একেবারে জমে গেছে বল কি, তাই তো। আমার মাকে বলছে, ওর মা বলছে যাবো না আর ও বলছে না চলো না অসুবিধা কি আছে, আমি একটু ঘুরে আসা হবে। তো দেখো এই চপগুলো, এই কাটলেটগুলো খুবই বড় সাইজের এবং দেখতেও ভালো, কিছু বলবি না। আর এই গুড়ের রসগোল্লা, এরা ভাই বোন মিলে মানে মিষ্টি লোক কেউ সামলাতে পারে না, সেই জন্য এই রসগোল্লা না হলো। তো মিষ্টি দেখে খেতে ইচ্ছা করে, তা তুই খা না মিষ্টি, এই তার জন্য তো তোকে একেবারে গুড়ের রসগোল্লা।
রসগোল্লা। হ্যাঁ, তুই তো আর যাবি না, তোকে তো আবার বাড়ি পৌঁছে দিতে হবে। এই তো সব বসবো, এই যে রেখেছো। এই আমাদের পুচকা আমাকে বলছে কি যে বাবা 5টা কেন 4টে কেন নয়, মানে ও খাবে আমি তাকিয়ে থাকবো। এই হ্যাঁ, আরে না রে বাবা তুই কর, ওই দেখ কোনো কিছুতে না নেই কার সত্যি এটা। এই আজকের দিনটা কেমন যাচ্ছে? আই বাস ভালোই গেল আজকের দিনটা। আবার এখানে এসে এখন পুচকা কি বলছে, বলছে চিড়িয়াখানা চলো। কবে যাবে চিড়িয়াখানায়? যেদিন ইচ্ছা তোমার 5 তাই নাকি? ওরে বাবা, যেদিন ইচ্ছা। ও বাবা, তুই চিড়িয়াখানা কতদিন যাসনি? অনেক দিন। আচ্ছা চল একদিন চিড়িয়াখানায় আমরা যাব সবাই মিলে। খাবে তো না হ্যাঁ অবশ্যই। ওই দেখো পায়েলের কাণ্ড দেখো, আগেই মিষ্টি, কারণ ও বেশি খায় না তো, কিন্তু ও তবু গুড়ের রসগোল্লাটা দেখে মিষ্টি খাচ্ছি, কিছু মনে করবে না। আই বাস না তোর না না, আমি মিষ্টি খাবো না, আমি ওই জন্য তো নিইনি। না আমি মিষ্টি খাই না, রসগোল্লা তো নয়ই। না না আমি খাবোই না, তুমি অন্য একটা মিষ্টি খাও। না আমি মিষ্টিই খাবো না। না কেমন রে, খেয়ে ভালো? গরম রসগোল্লা না? আরে তো গরম রসগোল্লা হেভি খেতে। ওই দেখো মিষ্টি আনলে রুটি দিয়ে রস টস দিয়ে খেয়ে, রুটি দিয়ে রস দিয়ে? হ্যাঁ আর 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 রস দিয়ে তুই কি দিয়ে খাস রে? এত রস কস শিকারা বুলবুলি, ওরে বাবা। মিষ্টির রস কখনো খেয়ে, আরে বাবা একদম। আমি আগে তো চল কলেজে যখন যেতাম আমার মিষ্টির দোকান, আমার বন্ধুরা মুখটা এরকম করে রাখতে বললেন তুই মিষ্টির দোকানে তাকাস না, মিষ্টির দোকানে তাকালেই তুই মিষ্টি খেতে চাই। তো কি গো এটা খেতে কেমন? ফুচকা কিচ্ছু বলছে না, ফুচকা শুধু খেয়েই যাচ্ছে। আই বাস, আমি তো বাড়ি থেকে ভাতই খাবো না। আরে বাবা তুই বাড়িতে গিয়ে ভাতই খাবি না? আমাদের মিষ্টি কাটলেট সব খাওয়া কমপ্লিট। এবারে একটু আড্ডা মারবো রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়েই। আমাদের খাওয়া কমপ্লিট। তো রাস্তাতে বেশ লোকজন আছে, আর ভাইও খুব স্যাটিসফাইড যে মামাবাড়ি এসে ওর জমজমাট একটা দিন গেল, যে মামি ওকে ভালো মন্দ খাওয়ালো শেষমেশ। কিন্তু ওকে চাউমিন খাবো না, সেই জন্যই ও চাউমিন খাবে না বলে সেই জন্য আর কি করবো, ভাবলাম যে তাহলে চপটা দিয়েও কিছু বলে মামি চপ খাওয়াও। তো সেই জন্য চপটা আর পেলাম না, তার বদলে যেটা পেলাম সেটাই খাওয়ালাম। আচ্ছা সেটা তো আর আমি জানি না, এত কাণ্ড মামিকে বলেছে, দিদিকে তো বলেনি। তো যাই হোক এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো ভিডিওটা, এবং কেমন লাগলো জানিও ভিডিওটা। এবং এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে আমাদের জীবনকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমাদের পরিবারের সাথে আমাদের একজন পরিবারের সদস্য হয়েও টাটা। আরেকটা ভিডিও নিয়ে
আরেকদিন দেখা হবে। টাটা।